আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা রাখছি সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের ইফতারি আর সেহরির ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, খুব শর্ট আকারে শেয়ার করব। তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো আমরা আজকের ইফতারিটা ডান করার পর সাইফার পাপা আমাদের জন্য এখানে হালিম রান্না করছে। আর সাইফার পাপার হাতের রান্না করা হালিম কিন্তু অনেক মজা হয়। তোমরা আগের ব্লগেও দেখেছো, আমি আগেও খেয়েছি। আর হালিমটা সবসময় সাইফার পাপাই রান্না করে, আমি কখনো করিনি। তো উনি যেহেতু ভালো রান্না করে, এই জন্য শেখা হয়নি বললেই চলে। তো যাই হোক, এরপর হচ্ছে হালিমটা রান্নার শেষে আমি বাটিটা নিয়ে এসে উপর থেকে একটু টপিংগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু পুদিনা কুচি, কাঁচামরিচ কুচি, সাথে দিলাম আদা কুচি, আর একদম লাস্টে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। তো এই তো আমাদের বাটিগুলো আসলে সাজানো শেষ। এবার একটু লেবু দিয়ে দিব, কারণ হালিমের ভেতর না একটু লেবুর যেই টকটক ফ্লেভারটা, এটা ভালোই লাগে খেতে, আমার কাছে তো ভালো লাগে। সো এই তো আমাদের বাটিগুলো কিন্তু অলরেডি ডান। এবার হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এরপর হচ্ছে রাতে আমাদের রান্নাবান্নাটা বেশি করিনি আমরা, কারণ রাতে হচ্ছে যে গতকাল গরুর কলিজা যে রান্না হয়েছিল, তোমরা আমার ব্লগে দেখেছিলে। তো সেই কলিজাটাই অর্ধেকটা ছিল প্রায়। তো চিন্তা করলাম ওইটাকেও গরম করে নিই, সেই সাথে একটু ভুনা খিচুড়ি করে নিই, কারণ আজকে আর বেশি কিছু করব না। তো দেখা যায় যে ভাত রান্না করলে বা অন্য কিছু করলে আরও কয়েকটা আইটেম বেশি করা লাগতো। তো চিন্তা করলাম আজকে কলিজা ভুনা আর খিচুড়িটা দিয়েই সাহারিটা শেষ করে নিই। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো জানাতে ভুলো না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।